পৃথিবী থেকে প্রায় ১,৫০০ কোটি মাইল দূরে সম্পূর্ণ একাকী কুচকুচে অন্ধকার মহাকাশে ভেসে চলেছে মানুষের তৈরি একটি যন্ত্র। নাম তার ভয়েজার 1। গত ৪৬ বছর ধরে সে আমাদের দিয়ে চলেছে মহাকাশের নানা অজানা তথ্য। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে হঠাৎ করেই ভয়েজার 1 এমন কিছু করতে শুরু করে যা দেখে বিজ্ঞানীরাও ভয়ে শিউরে ওঠেন। ভয়েজার 1 আচমকা পৃথিবীকে এমন এক রহস্যময় সংকেত পাঠানো শুরু করে যার কোনো অর্থই বুঝতে পারছিলেন না কেউ। মনে হচ্ছিল কেউ যেন স্পেস ক্রাফটটিকে হ্যাক করেছে, অথবা ভয়েজার কি মহাকাশে এমন কোনো রহস্যের মুখোমুখি হয়েছে যা আমাদের চেনা বিজ্ঞানের বাইরে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভয়েজার 1 সেই রহস্যময় সংকেতের আসল সত্য। রহস্যটায় যাওয়ার আগে একটু পেছনে ফেরা যাক। ১৯৭৭ সালে মহাকাশে পাঠিয়েছিল ভয়েজার 1। এর মূল উদ্দেশ্য ছিল আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলোকে কাছ থেকে দেখা। কিন্তু সেই মিশন শেষ করে ২০১২ সালে ভয়েজার 1 প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলীর মাঝের মহাশূন্যে। সেখানে মানুষের তৈরি আর কোনো বস্তু আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তার বুকে জড়িয়ে আছে একটি গোল্ডেন রেকর্ড, যেখানে পৃথিবীর নানান ভাষায় শুভেচ্ছা বাণী, পাখির ডাক আর গান রেকর্ড করা আছে। যদি কোনো দিন কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের সন্ধান পায়, তবে তারা যেন জানতে পারে মহাবিশ্বে আমরাও ছিলাম। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ২০২৩ সালের নভেম্বর মাসে হঠাৎ করেই ভয়েজার 1 এর আচরণ বদলে যায়। নাসা সাধারণত যে ধরনের সায়েন্টিফিক সংকেত পেয়ে থাকে তা আসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তার বদলে ভয়েজার 1 থেকে আসতে শুরু করে এক অদ্ভুত হিবিজিবি অবিরাম বায়োনারি কোডের ধারা, শুধু 0 এবং 1 এর এক অন্তহীন পুনরাবৃত্তি। নাসার ইঞ্জিনিয়াররা যখন এই সংকেত ডিকোড করার চেষ্টা করলেন, তারা অবাক হয়ে দেখলেন এর কোনো মাথামুন্ডুই নেই। স্পেসক্রাফটের মূল কম্পিউটার, যা ফ্লাইট ডেটা সিস্টেম বা FDS নামে পরিচিত, সেটি যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। চারিদিকে গুঞ্জন রটে গেল, তবে কি কোনো এলিয়েন সভ্যতা আমাদের পাঠানো গোল্ডেন রেকর্ডের জবাব দিচ্ছে, নাকি ভয়েজার 1 এমন কোনো ফিল্ডের ভেতর ঢুকে পড়েছে যা আমাদের সিস্টেমকে বিকৃত করে দিয়েছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ল নানা কনস্পিরেসি থিওরি। পৃথিবী থেকে ভয়েজার 1 এর দূরত্ব এত যে সেখান থেকে একটি রেডিও সিগন্যাল পৃথিবীতে আসতে সময় লাগে প্রায় 22.5 ঘন্টারও বেশি। অর্থাৎ আপনি যদি আজ ভয়েজার 1কে কোনো কমান্ড পাঠান, সেখান থেকে উত্তর পেতে আপনার সময় লাগবে প্রায় 2 দিন। এই চরম প্রতিকূলতার মাঝেও বিজ্ঞানীরা হাল ছাড়েননি। ২০২৪ সালের মার্চ মাসে তারা ভয়েজার 1 কম্পিউটারে একটি বিশেষ কমান্ড পাঠান, যাকে বলা হয় পোকে। উদ্দেশ্য ছিল কম্পিউটারের মেমোরিকে আসলে কি ঘটছে তা খতিয়ে দেখা। আর তখনই বেরিয়ে আসে আসল সত্য। কোনো এলিয়েন নয়, বরং ৪৭ বছর পুরনো এই মহাকাশযানের একটি ছোট্ট মেমোরি চিপ নষ্ট হয়ে গিয়েছিল। এই চিপটি নষ্ট হওয়ার কারণে ভয়েজার কম্পিউটার কোডগুলো এলোমেলো হয়ে যায়। সেটি আমাদের কাছে ওই রহস্যময় আবোল তাবোল সংকেত পাঠাতে শুরু করে। নাসার ইঞ্জিনিয়াররা তখন এক অবিশ্বাস্য কাজ করে ফেললেন। তারা পৃথিবী থেকে কোড লিখে সেই চিপের ডেটাগুলো কম্পিউটারের অন্যান্য ভালো অংশে ভাগ করে দেন, এবং এপ্রিল ২০২৪-এ দীর্ঘ 5 মাস পর ভয়েজার 1 মানুষের ভাষায়, অর্থাৎ চেনা সংকেতে পৃথিবীর সাথে কথা বলতে শুরু করে। নাসা ফিরে পায় তাদের হারিয়ে যাওয়া বীরকে। ভয়েজার 1 এর এই রহস্যময় সংকেত হয়তো কোনো এলিয়েন বার্তা ছিল না, কিন্তু আমাদের মনে করিয়ে দেয় মানুষের তৈরি প্রযুক্তি কতটা শক্তিশালী হতে পারে। ৪৬ বছরের বেশি সময় ধরে সূর্যের ক্ষতিকর রেডিয়েশন আর -250 ডিগ্রি জমে যাওয়া ঠান্ডাকে জয় করে ভয়েজার 1 এখনও ছুটে চলেছে এক অজানা ভবিষ্যতের দিকে। হয়তো আরও 1 বছর পর এর ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যাবে। ভয়েজার চিরতরে নীরব হয়ে যাবে আমাদের জন্য, কিন্তু কোটি কোটি বছর ধরে সে মহাবিশ্বের বুকে বয়ে বেড়াবে আমাদের অস্তিত্বের গল্প। আপনার কি মনে হয় ভয়েজার 1 কি কখনো কোনো এলিয়েন সভ্যতার হাতে পড়বে?
কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।